যখন থেকে আসলে বেসিক্যালি আমরা দায়িত্ব পেয়েছি এবং আমি যখন গ্রাউন্ডসের চেয়ারম্যান আছি পরের দিনই কিন্তু আমরা আলটিমেটলি ভিজিটে বেরিয়েছি এবং আপনি জানেন যে ঠিক যেখানে আমরা বসে আছি ঠিক এরকমই গোটাটা জায়গাটা কিন্তু এরকম জঙ্গল শন এবং ঘাস ছিল। তো যত শর্ট টাইমের মধ্যে পারা যায় আমরা চাচ্ছি যে ঢাকায় বেশ কিছু মাঠগুলোকে যেগুলো পরিত্যক্ত অবস্থা আছে সেগুলোকে চালু করা। বিশেষ করে পূর্বাঞ্চলের এই জায়গাটাতে আমার মনে হয় যে বিউটিফুল একটা জায়গা, এত সুন্দর ভিউ, এত সুন্দর যে জায়গা আমি শুনেছি যে অনেক দিন ধরে নাকি পড়ে আছে। তো দেখে খুব মায়া লাগছে এবং আমার কাছে মনে হয় যে যত শর্টলি পারা যায় আমরা মাঠের অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আপনি দেখতে পারবেন যে দুটো মাঠ এখানে একটা বক্স করে 10টা পিচ হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হচ্ছে। ওই পারেও বক্সে 10টা উইকেট হবে এবং সাথে আউটফিল্ডের কাজ হবে। এই দুটা মাঠ এবং পাশে আরেকটা মাঠ আছে, 3টা মাঠ। এবং এই 3টা মাঠকে যত তাড়াতাড়ি পারি 3 মাস বা 4 মাসের মধ্যে আমরা প্ল্যান করেছি যে স্লপ করে যত তাড়াতাড়ি খেলার উপযুক্ত করা যায়। তো বেসিক্যালি প্রাথমিক অবস্থায় কাজ চলছে যে ঘাসগুলো উঠানো নেড়ানো এবং পরবর্তী যে কাজগুলো আছে অফিসিয়াল যে আমি বলবো যে প্রসেসিং যেটা আছে, বেশ কিছু বালি ফেলা লাগবে, স্লপ করা লাগবে, সেগুলো চলমান। মাটি চুরি একটা আলোচনা হচ্ছে, মাটি চুরি হয়েছে বলতেন একটু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মাটি এটা আমি শুনেছি এবং বেসিক্যালি আমাদের একটা টিম আসছিলেন যে আমি যখন দায়িত্ব পাই তার আগ থেকে আমি শুনছি যে এরকম একটা ঘটনা যে এখানে বেশ কিছু মাটি প্রায় 20,000 সেফটি মতো মাটি পূর্বাঞ্চলে পড়ার কথা এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় 7,500 সেফটি মতো মাটি আছে, অলমোস্ট প্রায় 12,500 সেফটি মতো মাটি দেখছি না। তো এটা আসলে আমাদের আসার আগেই ঘটনাটা। তো আমরা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা এনকোয়ারি কমিটি করব, বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহূর্তে, বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর থাকবে না, তো ডকুমেন্টস থাকবে না, সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না। এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে, খুব একটা অনেকগুলো মাটি আছে, অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে। তো এই জন্য এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না। এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত, বিকজ আমরা আগে কি করেছি সেগুলোরও কিছু সমাধান জানতে হবে এবং সাথে আমাদের চলমান যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে থামায় থাকলে হবে না। এবং আপনি জানেন যে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয়, উইকেট বানানো লাগে, অনেক কিছু বানানো লাগে। তো সেই কাজগুলোকে আমরা কত তাড়াতাড়ি স্টার্ট করা যায় সেগুলো কাজ করছি। বাট মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসে, কারা কারা এখানে ইনভলভ, বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন সেটা আমার মনে হয় বের করা উচিত। ভবিষ্যতের পরিকল্পনা আমি এখনই বলতে পারবো না, বিকজ পুরো ডকুমেন্টস আমি দেখেছি যে 20,000 সেফটি এবং সেখানে একটা বিশাল বড় গ্যাপ আছে। এই গ্যাপটা তখনই তদন্ত কমিটি যখন রিপোর্টটা দিবে তখন আমি বলতে পারবো যে কতখানি কী হয়েছে। বাট খুব ক্লিয়ার একটা আমি তদন্ত চাই যে যেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কিছু না করতে পারে কেউ। তদন্তের সাথে তাহলে যে আপনার যে কাজটা শুরু করতে যাচ্ছেন এটার কোনো সম্পর্ক নেই না, তদন্ত তো ধরেন আলাদা, আগে কারা কি করে গেছেন সেইখান থেকে তো আমি অনেক কিছু এখন শুরু ওইগুলো ধরতে গেলে আমি অনেক কিছু পারবো না। বাট আমি মনে করি যে এখন যে জিনিসটা চলমান সেটা করতে থাকবো, বাট পিছনে যে জিনিসগুলো প্রবলেম হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে একটা এনকোয়ারি কমিটি করে সেগুলো তদন্ত করে সেগুলোরও সমাধান করতে হবে এবং কারা কারা জড়িত আছেন, কারা কারা কী করেছেন সেগুলো আমাদের তদন্ত করে নিয়ে আসতে হবে। প্রাথমিক ধারণা আসলে কি মনে হয়, আসলে এখান থেকে আসলে মাটি চুরি হওয়া কি সম্ভব না মাটি আসেই নেই? দেখেন, প্রাথমিক ধারণা এখন কোনো মানুষকে সন্দেহ করাটাও কিন্তু খুব খারাপ আমি মনে করি সবসময়। আগে প্রপার জিনিসটা জানা উচিত যে আমি দেখেছি বিলের মধ্যে যে 20,000 সেফটি মাটির পরিমাণের ইয়ে ছিল, কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট 7,500 মতো পাওয়া গেছে। তো এটা পড়েছে কি পড়ে নাই বা কে সাইন করেছে কে করে এই পুরো জিনিসটাকে দেখতে হবে এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা এনকোয়ারি কমিটি করতে হবে যেন একদম পুরো জিনিসটা সিনারিওটা বেরিয়ে আসে কারা কারার মধ্যে জড়িত। ভাই, আমাদের 31 সালে একটা ওয়ার্ল্ড কাপ আছে, আমরা কি এক্সপেক্ট করতে পারি যে 31শে ওয়ার্ল্ড কাপ এখানে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়াম হবে এবং এখানেই ম্যাচ হতে পারে? আমরা চাচ্ছি যে দেখেন আমাদের নিজেদের কাছে খুব অ্যাজ এ প্লেয়ার আমার কাছে মনে হয় যে আমার পাশে সারিয়া নাফিজ আছেন, আমাদের কাছে যখন আমরা প্রথম আরও মানে অলমোস্ট 20-25 দিন আগে আসছি, মাসখানেক আগে আসছি, যখন এই মাঠগুলো ভিজিট করার পরে আমাদের কাছে নিজেদের কাছে এত খারাপ লাগছে, এত সুন্দর জায়গা, এত ভিউ সুন্দর এবং এই মাঠটা নাকি প্রায় 7-8 বছর ধরে 5 বছর ধরে এভাবে পড়ে আছে। তো এসেই আমরা দুজন প্ল্যান করছি আগে খেলার ব্যবস্থা করবো।
আগে এই মাঠ দুটোতে এই পুরা পূর্বাঞ্চলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায় এখানে 2টা প্লাস আরেকটা তিনটা মাঠে আমরা খেলা ব্যবস্থা শুরু করবো এবং যত শীঘ্রই পারা যায় এটা করবো। বাদবাকি যে ভবিষ্যৎ যে প্ল্যান আছে মানে আপনার গ্যালারি হবে, ফ্যাসিলিটিগুলো হবে, সেগুলো তো হবেই, বাট প্রাথমিক যে পরিকল্পনা আছে এই মাঠে আমাদের হচ্ছে যে ঢাকা শহরে প্রচুর স্বল্পতা আছে মাঠের। আপনারা জানেন আমাদের লিগগুলোতে বাইরের মাঠগুলো হায়ার করে নিয়ে খেলতে হয়, লিগগুলোকে আমরা সময় মতো দিতে পারি না অনেক মাঠগুলো। তো এইখানে যদি 3টা মাঠ যদি আমি রেডি করতে পারি, প্লাস আপনি ফতুল্লায় ইনার এবং আউটারটা আমাদের খুব শীঘ্রই আমরা চালু করার প্ল্যান আছে। অলমোস্ট 70% কাজ ডান, আগের সময় কাজ করে গেছেন। তো এই 30% কাজের জন্য হয়তো অবহেলিত ব্যবস্থা পড়ে আছে, সেই 30% কাজটাকে আমরা ডান করতে চাই, করে যেন ওইখানে 2টা এখানে 3টা 5টা যদি মাঠ আমরা ঢাকা শহরে যদি দিতে পারি এবং পরে থাকা জায়গা কেন আমি ইউজ করব না, শুধুমাত্র অল্প হয়তো কিছু টাকার জন্য আপনি মাঠটা চালু করতে পারছেন না। এই মাঠগুলো চালু হলে আমার মনে হয় যে ঢাকা লিগ সহ অন্যান্য অনেক খেলাও কিন্তু আপনি কিন্তু সেই মাঠের প্রবলেমটা অনেক কিছুটা হলে সলভ হবে। আছে কিনা আপনাদের যে আপনার এত না এর মধ্যে 1 বছর 2 বছরের মধ্যে আপনারা ফার্স্ট ডিভিশন খেলাই টাইম ফ্রেম তো অবশ্যই আছে। আমরা কিন্তু আমাদের তো একটা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আমরা কিন্তু আসছি এখানে অ্যাজ এ ডিরেক্টর, আমরা কিন্তু এখানে সারাক্ষণ আলটিমেটলি থাকা হয় না, বাট আইডিয়াগুলো শেয়ার করি। আমাদের যে ডিপার্টমেন্ট আছে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট, এখানে আমাদের বাতেন ভাই আছেন ম্যানেজার, তার সহকর্মী আছেন। আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে সুন্দরভাবে মিটিং করেছি, পরিকল্পনা দিয়েছি যে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে এই মাঠগুলোকে রেডি করতে চাই। এবং এটার যে প্রসেসিং আছে আপনি জানেন যে অনেক কিছু মেনটেন করতে হয়, আপনার টেন্ডার কিছু করতে হয়, সেই প্রক্রিয়াগত কারণগুলো কিছু কিছু কাজ আছে, সেই কাজগুলোরা অফিস সিস্টেম যেটা আছে সেটা তারা একদম পুরো যে প্রক্রিয়ামেন্ট আছে, যে নিয়ম আছে সেই নিয়মটা যেন ফলো করায়। আগে কি ঘটনা ঘটেছে, 10 টাকা জিনিসকে 20 টাকা করেছে, আমরা ওইখানে যেতে চাই না। আমাদের যে এখন যে দায়িত্বটা আসছে আমরা মনে করি যে এটা রাইট ওয়েতে একদম আমরা চাই কত মিনিমাম কস্ট মিনিমাইজ করে একদম আমি বলবো যে কতখানি যে কোয়ালিটি মেনটেন করার জন্য এবং কতখানি কস্ট মিনিমাইজ করা যায় সেটা আমরা চেষ্টা করব এবং ইনশাল্লাহ চেষ্টা করবো কত স্বচ্ছ ক্লিয়ার রাখা যায় জায়গাতে। জি ভাইয়া। আচ্ছা, ওই যে প্রশ্নটা চলে আসছিল যে আপনি এখানে এই মাঠটা কিন্তু 2017 সালে বরাদ্দ দেওয়া হয়েছে আপনার একটা কমপ্লিট একটা স্টেডিয়ামের জন্য, তাই না, স্টেডিয়াম কমপ্লেক্সের জন্য। এবং আপনারা ইতিমধ্যে অবগত হয়েছি সেটা হচ্ছে যে এই আপনার যে ডিজাইন চার্জ বাবদ কিন্তু $4 মিলিয়ন মধ্যে $3.1 মিলিয়ন ইতিমধ্যে নিয়েছে আপনার যে কনসালটেন্ট ফার্ম পপুলার। এখন একটা ঈদ পড়ে নেই অথচ $3.1 মিলিয়ন চলে গেছে ক্রিকেট বোর্ডের তহবিল থেকে। এখন এই জায়গাটা আপনারা নতুন করে যদি স্টেডিয়ামের কথা ভাবেন তাহলে আপনারা কোন বিষয়টাকে গুরুত্ব দিবেন? এটা কি সরকারি অনুদান না ক্রিকেট বোর্ডের অনুদান দিয়ে আপনারা স্টেডিয়াম নির্মাণ করবেন? কারণ ইতিমধ্যে আরেকটা প্রস্তাবনা আসছে, সেটা হচ্ছে ফুটবল ফেডারেশনও কিন্তু একটা কমপ্লিট স্টেডিয়াম চাচ্ছে এবং এনএসসি কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে যে পূর্বাঞ্চলেই তারা একটা ফুটবলের জন্য একটা স্টেডিয়াম করে দেবে। এই যে আপনার যে বিদ্যমান যে জায়গাটা আছে 37.56 একরের মধ্যে, তো বিষয়টাকে আপনি কীভাবে দেখতেছেন? 2031 ওয়ার্ল্ড কাপ, এনএসসির অনুদান নাকি ফুটবল ফেডারেশনের সাথে ভাগাভাগি, কোনটা? শামীম ভাই খুব ভালো কোশ্চেন করেছেন আমার মানে আমার সিনিয়র ভাই। দেখেন আমি বেসিক্যালি বা আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টে আছি, তো আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে মাঠটা কী করে ডেভেলপ করা যায়। এটা কিন্তু একটা বিশাল বড় একটা স্টেডিয়ামের একটা বিশাল বড় বাজেট, সেটা কিন্তু বোর্ড মিটিং থেকে আপনাকে কিন্তু অনুমোদন নিয়ে আমাদের সমস্ত কিছু পরিকল্পনা করতে হবে। বাট প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় মাঠ কিন্তু আপনি স্টেডিয়াম বানালেও স্ট্রাকচার যদি বানান, গ্যালারি বানান, তখনও কিন্তু মাঠ লাগবে, আর না বানালেও কিন্তু মাঠটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি প্রাথমিক অবস্থায় আমার কাছে মনে হয় যে মাঠটা খুব এসেন্সিয়াল, যে আমাদের আগে খেলাধুলাগুলো খুবই দরকার। আমি চাই যে আমরা ডিপার্টমেন্ট চাই যে এইটা মাঠগুলোকে রেডি করে রাখি, পরবর্তী সময়ে বোর্ডের পুরো ডিটেলস যখন আমরা যাব তখন হয়তো স্টেডিয়ামের গ্যালারি কোথায় কীভাবে হবে, যেটা ডিজাইন আছে, যাদেরকে আপনি বললেন যে একটা এক্সপার্টদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে অনেক টাকা পেমেন্ট করা গেছে, এগুলো একটা পুরাতন সময়ের একটা কথা। তো আমার কাছে মনে হয় যে ওই টাকা তো আপনি ফেরত আর পাচ্ছেন না, চলে গেছে। হ্যাঁ, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমার কাছে অত ইম্পর্টেন্ট হচ্ছে পুরো বোর্ড সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করে কোনটা হলে ভালো হবে অবশ্যই করবে। বাট এই মুহূর্তে আমি মনে করি যে আমার দায়িত্ব হচ্ছে যে মাঠগুলোকে কত তাড়াতাড়ি জলদি চালু করা যায় যেন আমাদের ছেলেদের জন্য সুবিধা হয়। ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটা ফুটবলের সাথে আর কোনো সময় ক্ল্যাশ করবে কিনা, কিংবা যেমনটা বলা হচ্ছিল এখানে একটা ফুটবল স্টেডিয়াম হবে, এনএসসি যেহেতু চাচ্ছিল তো আবারও এই মাঠ নিয়ে ক্রিকেট ফুটবলের একটা না, আমি এখন পর্যন্ত এটা শুনি নাই, এটা নিয়ে আমি বলতে পারবো না। আমার কাছে এই ধরনের কোনো চিঠি আসে নাই। ভাই, আপনারা কাছে কি মনে হচ্ছে আপনাদের এই বোর্ড এই স্টেডিয়ামটাকে আপনারা মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করতে পারবেন, তার দায়িত্বে আছে না? এর আগে পাপন ভাই বলছিল আসলে যে ওরা চেষ্টা করবে স্টেডিয়াম করে ফেলবে। আমি ছোটো ভাইকে একটা কথা বলবো, আমরা কি কখনো ভেবেছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলবো? কখনো কি ভেবেছিলাম যে টেস্ট খেলবো? টেস্ট কথা আমার কাছে মনে হয় তো ছোটো ছোটো স্বপ্ন থেকে কিন্তু অনেক বড় স্বপ্ন হয়।
তো আমি মনে করি যে আমরা যদি মাঠ শুরু করতে পারি খেলাধুলা, এখানে একটা সময় মানুষই বলবে যে এখানে একটা গ্যালারি হওয়া উচিত, স্টেডিয়াম হওয়া উচিত, ডিমান্ড করবে। এবং আমার মনে হয় যে সেই পরিকল্পনা কিন্তু ক্রিকেট বোর্ডে ছিল আগে, এবং আমার মনে হয় এখনও সেই পরিকল্পনা আছে। এবং ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করবো যে আগে প্রথমে হচ্ছে মাঠ করতে হবে, পরবর্তীতে মাঠের সাথে ওই বাদবাকি যে ফ্যাসিলিটিস আছে, আমরা এই মুহূর্তে আমাদের প্ল্যান আছে যে এখানে এই মাঠগুলো 3টা চালু করা, সাথে প্রচুর ফ্যাসিলিটিস, মানে উইকেট আমরা যেটা আলাপ করেছি দুজন, আমার শ্রদ্ধেয় ছোটো ভাই, মানে আমি কি বলবো যে শাহরিয়ার নাফিস খুবই ভালো ক্রিকেট নিয়ে গবেষণা করেন, অনেক দিন ধরে ক্রিকেট বোর্ড আছেন। আমি বলে দিই সবসময় তার সাথে আমি আলাপ আলোচনা করছি যে ক্রিকেটের উন্নয়নের জন্য আমাদের কী করা লাগবে। এখানে আমি মনে করি ঢাকা শহরে তেমন পকেট মাঠ নাই তেমন প্র্যাকটিস করার জন্য, ন্যাশনাল টিমের প্লেয়ার আন্ডার-19 বা যারা বিভিন্ন ক্লাবে খেলে, তো ওমেন্স উইংস, এইখানে এই 3টা মাঠের সাথে আমরা প্রচুর প্ল্যান আছে 20-25টা উইকেট বানানো, সাথে 1-2টা আলাদা করে ইনডোর বানানো, যেন সাধারণ প্লেয়াররা যেন এসে এখানে প্র্যাকটিস করতে পারে, তারা ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো করতে পারে। ইনিশিয়াল প্ল্যান, বাট পরবর্তী সময় হতে যখন ডিজাইনে যা আছে সময়ের সাথে ওই ডিজাইনটা মেনটেন করতে থাকবে, ফলো করতে থাকবে। একটা ব্যাপার যে বাংলাদেশের তদন্ত প্রক্রিয়া সাধারণত খুব ধীর গতির হয়, তো এত বড় একটা ঘটনার ক্ষেত্রে আপনারা কি মনে করবেন যে এটাকে একটু দ্রুততার সহিত করা যায় কিনা, এবং এই বিষয়ে না এটা যেন করা হয় কিনা? ইনশাল্লাহ চেষ্টা করবো খুব শীঘ্রই। আমি অলরেডি এটা নিয়ে আমি শুনেছি, আমি বেশ কিছুদিন আগে শুনেছি, প্রায় 20-25 দিন আগে শুনেছি এই ঘটনাটা। এবং আমি চাই যে একটা আমি এই ডিপার্টমেন্টের তদন্ত কমিটির মধ্যে পার্ট থাকবো না, বিকজ যেহেতু আমার ডিপার্টমেন্টের মানুষের মধ্যে থাকতে পারে, বাইরের মানুষও থাকতে পারে, তো এই ডিপার্টমেন্টে আমি তখন তদন্ত কমিটিটা করবো, নিউট্রাল একটা তদন্ত কমিটি, যেখানে কিনা হয়তো 1-2জন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের 1-2জন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ। আমি মানে ফিল করি যে এমন কিছু মানুষ রাখবো যে মানুষরা হয়তো এই ধরনের কাজগুলো করে অভ্যস্ত। তো 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবো, আমার প্ল্যান আছে, আমি প্রেসিডেন্ট মহোদয়কে দিব এবং এটা জানাবো যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক। শুধুমাত্র এটা না, আমাদের হিস্ট্রিতে অনেক কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা চেষ্টা করবো ওগুলোকে সলভ করা, এবং পরবর্তী আমাদের যে কাজগুলো চলমান সেগুলো রেগুলার ওয়ার্ক করা। ভাই, একটা সময় ছিল বিপিএলে 8টা টিমের প্র্যাকটিসে মিরপুরে একাডেমি মাঠে হতো, আপনি তখন বোর্ডে ছিলেন না, বাইরে থেকে দেখতেন, এখন বোর্ডে আসছেন। মোহাম্মদপুরে একটা মাঠ নেওয়া হয়েছে 25,000 টাকা করে, মানে যে মিরপুরের উপর বিপিএলের প্রেশারটা কমানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, যে সব টিম যদি মিরপুরে প্র্যাকটিস করে, সে যেহেতু রংপুরের মাঠে প্র্যাকটিস করে, আর বাকিরা কি মিরপুরেই করবে নাকি বাইরে গিয়ে করাতে? দেখেন এই যে দেখেন ঢাকাতে সব টিমগুলো এসে প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না, তো আমরা চেষ্টা করছি সম্ভবত মিরপুরে সম্ভবত ইনডোরের আমাদের পাশে এই কী বলে যেটা একাডেমিক গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটাকে কতক্ষণে দেওয়া যায় ফ্যাসিলিটিসটা তারা যেন ইউজ করতে পারে। বিকেএসপি অনেক আছে, আবার বসুন্ধরা যিনি টিম আছে রংপুর টিম, তারা কিন্তু বসুন্ধরা